হ্যালো এভরিওয়ান, সবাইকে ইতিস মেকওভারে স্বাগত। আজকে আমি মেকআপ সম্পর্কে তেমন কিছু বলবো না, বাট আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঠোঁট। ঠোঁট সম্পর্কে আমাদের আসলে বেশি কোনো জ্ঞান নেই, কারণ আমরা ঠোঁট সম্পর্কে কোনো কিছু জানতেও চাই না এবং বুঝতেও চাই না। আমাদের ঠোঁট সম্পর্কে আসলে জানাটা খুবই প্রয়োজন, কারণ আমরা পরিপূর্ণ একটা মেকআপ লুক দিতে গেলে অবশ্যই ঠোঁটটাকে সুন্দর করে শেপে আর্ট করে নিতে হয়। যদি আমরা ঠোঁটের সাথে মানানসই করে একটা লিপস্টিক অ্যাপ্লাই করি, তাহলে তোমরা দেখবে যে পুরো মেকআপ লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। সেজন্য আমরা যেগুলো করতে পারি, আমাদের ঠোঁট সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করতে হবে। অনেকেই ভাবে ঠোঁট সম্পর্কে আবার কি জ্ঞান অর্জন করব, ঠোঁট তো ঠোঁটে যে কোনো কালার লিপস্টিক ব্যবহার করলেই হয়ে গেল, আবার কি। কিন্তু এসব চিন্তাধারা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। ঠোঁট কিন্তু আমাদের সৌন্দর্যেরই একটি অংশ। ঠোঁটের সৌন্দর্য কিন্তু মানুষের পার্সোনালিটিও ফুটে তোলে। সেজন্য আসলে মেকআপের পাশাপাশি আমাদের ঠোঁট সম্পর্কেও জ্ঞান অর্জন করা উচিত। তোমরা দেখবে যে কোনো মানুষের মুখ অনেক বড়, বাট ঠোঁটগুলো অনেক ছোট। আবার কারো মুখ ছোট এবং ঠোঁটগুলো অনেক বড়, সেক্ষেত্রে হবে কি মেকআপ করার ক্ষেত্রে এটা মানানসই হবে না। মুখ যদি বড় হয় এবং ঠোঁটটা যদি ছোট হয়, তাহলে কি সেটা মানানসই হলো? মেকআপ করার পরও কিন্তু সেই মেকআপটা পরিপূর্ণ একটা লুকে নিয়ে আসতে পারবে না। সেক্ষেত্রে আমরা যা যা করতে পারি সেটা আমি তোমাদের একটা চার্ট আকারে দেখাই দিব। এই চার্টটা তোমরা ফলো করলে বুঝতে পারবে তোমাদের ঠোঁটের শেপ কেমন, কি করলে তোমাদের ঠোঁটটা আরও ভালো লাগবে, পুরো মেকআপ লুকটা করতে তোমাদের অনেক সহজ হবে এবং ঠোঁটের যে বড় ভূমিকা সেটা তোমরা বুঝতে পারবে। আমি যতটুকু পারি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। চলো তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠোঁট আর্ট করা। এখানে বিভিন্ন ধরনের ঠোঁট আর্ট করা আছে। মোট 9টা ঠোঁট এখানে আর্ট করা। এক একটা মানুষের ঠোঁট আসলে এক এক রকমের হয়ে থাকে, সেই অনুযায়ী ঠোঁটগুলো এখানে আর্ট করা। এই ঠোঁটগুলোতে আমরা কিভাবে লিপস্টিক অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে সেটি জানবো। চলো তাহলে প্রথম ঠোঁট দেখি। এখানে প্রথমে যে ঠোঁটটি আছে সেই ঠোঁটটি হচ্ছে থিন লোয়ার লিপস। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের ঠোঁটটা একটু চিকন এবং উপরের ঠোঁটটা মোটামুটি ঠিক আছে। এক্ষেত্রে আমরা করব কি, নিচের ঠোঁটটাকে একটু সুন্দর করে শেপে আনার জন্য নিচের ঠোঁটটা আমরা উপরের মতো করে একটু বড় করে আর্ট করে নিব। তোমরা দেখতে পাচ্ছ এভাবে আর্ট করে আমরা যদি লিপস্টিক অ্যাপ্লাই করি তাহলে পুরো ঠোঁটটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং একটা পরিপূর্ণ যে লিপ সেটা তৈরি হবে। দ্বিতীয় নম্বরে থিন আপার লিপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরের ঠোঁটটা চিকন এবং নিচের ঠোঁটটা একটু মোটা। সেক্ষেত্রে আমরা কি করব, উপরের ঠোঁটটা যে একটু চিকন সেটাকে আমরা একটু বড় করে আর্ট করে নিব, তাহলে নিচের ঠোঁটটার সাথে অ্যাডজাস্ট হবে এবং দেখতে এটা ভালো লাগবে। আমি যেভাবে পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি, তোমরা এভাবে লিপ লাইনার দিয়ে আর্ট করে নিয়ে লিপস্টিক ভরাট করে নিতে পারো। 3 নম্বরে আছে থিন লিপস। থিন লিপস বলতে উপরে নিচে দুটা ঠোঁটেই চিকন। সেক্ষেত্রে আমরা করব কি, চিকনটাকে একটু মোটা করে আর্ট করে নিব। তোমরা এখানে দেখো আমি কিভাবে আর্ট করছি। উপরের ঠোঁটটাকেও আমরা বড় করে আর্ট করে নিব এবং নিচের ঠোঁটটাকেও আমরা সেম একইভাবে আর্ট করে নিব। তাহলে কি হবে, ঠোঁটের যে চিকন ভাবটা সেটা থাকবে না। এখানে আছে স্মল লিপস। স্মল লিপস মানে হচ্ছে ছোট ঠোঁট। উপরে নিচে দুটাই ঠিক আছে, শুধু সাইডের টুকু আমরা একটু বাড়িয়ে দিব, তাহলে ঠোঁটটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। 5 নম্বরে তোমরা দেখতেই পারছো আনইভেন লিপস। আনইভেন বলতে হচ্ছে লিপসগুলো পুরোপুরি একই রকম না, কোনো পাশে ছোট কোনো পাশে বড় এরকম বোঝাচ্ছে। এটাকে আমরা ঠিক করব যেভাবে, যে পাশটা ছোট আছে সেই পাশে আমরা একটু বাড়িয়ে আর্ট করে নিব এবং যে পাশটা নিচু আছে সে পাশটা আমরা উঁচু করে আর্ট করে নিব, তাহলেই ঠোঁটটা দেখতে অনেক ভালো লাগবে। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ওভাল ঠোঁট। ওভাল বলতে চারিপাশেই সমান একই রকমের একটা ঠোঁটকে বোঝায়। এই ঠোঁটের তোমরা দেখতে পাচ্ছ কোনো আকার নেই, পুরো ঠোঁটটা একরকম
এক্ষেত্রে আমরা করতে পারি যখন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব তখন আমরা ভি আকৃতির মতো যে একটা শেপ থাকে সেটা দিয়ে নিব, তাহলে এটা হয়ে যাবে। 7 নাম্বারে তোমরা দেখতেই পারছো ডাউনটাউন লিপস। ডাউনটাউন লিপস বলতে এমন ধরনের লিপস বোঝাচ্ছে যাদের হাসলেও মনে হচ্ছে তারা হাসতেছে না, দুঃখী দুঃখী একটা ভাব থাকে, সেরকম লিপসকে বোঝাচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছো লিপসটা কিন্তু নিচের দিকে নামানো। এই ঠোঁটটা যখন আমরা আর্ট করব তখন কি করব, আমরা ডান টাউনটা উপর পাশে করে আর্ট করে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি পেন্সিল দিয়ে উপরের দিকে আর্ট করে নিচ্ছি। এভাবে উপরের দিকে একটু কর্নারটা দিয়ে আর্ট করে নিলেই এই লিপসটা দেখতে অনেক ভালো লাগবে। 8 নম্বরে দেখতে পাচ্ছ লার্জ ফুল লিপস, মানে এই লিপসটা আসলে অনেক বড়। তোমাদের এর আগেও আমি বলেছি যাদের মুখমণ্ডল একটু ছোট বাট ঠোঁটগুলো অনেক বড়, তাদের লিপস্টিক পরলে আসলে ঠোঁটের সাথে মুখের মানানসই হবে না। সেক্ষেত্রে এই বড় ঠোঁটটিকে আমাদের একটু ছোট করে আর্ট করে নিতে হবে। তোমরা এখানে দেখতেই পারছো যে আমি ঠোঁটের যে শেপ আছে তার নিচ দিয়ে আমি আবার ঠোঁট আর্ট করে নিচ্ছি, তাহলে এই ঠোঁটটি দেখতে ছোট মনে হবে, মুখের সাথে মানানসই হবে। এবং এখানে দেখতে পাচ্ছো অরিজিনাল যে ঠোঁটের লাইনটা আছে সেটা আসলে দেখা যাচ্ছে যে এটা আসলে ঠোঁটের আসল লাইন। এই লাইনটাকে আমরা কি করব, ঢাকার জন্য আমরা যে কালার ফাউন্ডেশন মুখে ব্যবহার করি সেই কালার ফাউন্ডেশন দিয়ে আমরা এই শেপটাকে ঢেকে দিব, তাহলে দেখবে যে তোমাদের আসল যে লিপ লাইনটা আছে সেটা বোঝা যাবে না। 9 নম্বরে দেখতে পাচ্ছো শার্প লিপস। শার্প বলতে একেবারে পুরোপুরি শার্প করে আর্ট করা আছে। এটাকে কি করব, আমরা একটু হালকা রাউন্ড করে লিপস্টিকটা অ্যাপ্লাই করব, তাহলে পুরো লিপসটা দেখতে ভালো লাগবে। নিশ্চয় তোমরা আমার এই চারটি দেখে বুঝতে পেরেছো আসলে কোন লিপসে কেমন করে লিপস্টিক অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা মেইন পয়েন্টে যাব, সেটা হচ্ছে কোন কোন ঠোঁটে আমরা কোন কালার লিপস্টিক ব্যবহার করব। চিকন অথবা সিম্পল যে ঠোঁটগুলো থাকে সেই ঠোঁটগুলোর ক্ষেত্রে আমরা হালকা লাইট কালারের লিপস্টিক ব্যবহার করব এবং এই ঠোঁটগুলোতে আমরা গ্লসি ব্যবহার করতে পারি। আবার যে ঠোঁটগুলো একটু বড় মোটা সেই ঠোঁটগুলোর ক্ষেত্রে আমরা ম্যাট কালারের লিপস্টিক ব্যবহার করতে পারি এবং ডার্ক কালারের লিপস্টিক আমরা ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয়ই আমার এই চারটা থেকে অনেক ভালোভাবেই ঠোঁট সম্পর্কে জানতে পেরেছো। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই ইতিস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ধন্যবাদ।